একদা উম্মে আয়মান কোনো এক দরকারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে আয়মান ডাকতে থাকেন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ না আসায় উম্মে আয়মান আবার দরজা থেকে ডাক দিলেন। ভেতর থেকে কেউ দরজা খুলছে না। তারপর উম্মে আয়মান দরজার ফাঁক দিয়ে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির জাতা পেস্তে ঘুমিয়ে গেছেন এবং তার চরকির মধ্যে একজন মহিলা বসে তসবিহ পাঠ করছিলেন এবং আরেকজন মহিলা হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছেন। এই দৃশ্য দেখে উম্মে আয়মান মা ফাতেমার বাড়ি থেকে চলে উম্মে আয়মান নবীজির দরবারে এসে প্রবেশ করলেন। নবীজিকে সালাম দিয়ে উম্মে আয়মান নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম। ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম। তারপর নবীজি উম্মে আয়মানকে বলেন, আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পেস্তে পেস্তে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু তখনও তার তসবিহ পাঠ করা বাকি ছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরকির মধ্যে বসে তসবিহ পাঠ করছিলেন, আর একজন ফেরেশতা হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছেন। তুমি যে দুইজন মহিলাকে দেখছো তারা কোনো সাধারণ মহিলা নন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। তখন উম্মে আয়মান এই কথা শুনে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে যান। তার কিছুদিন পর বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যান। ফাতেমাকে দেখার জন্য নবীজি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছে। আমার নবী ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, মা, তোমার মুখটা আজকে মলিন দেখাচ্ছে কেন? তোমার কি আজকে শরীর খারাপ লাগছে? তখন ফাতেমা বললেন, আব্বাজান, আমি অসুস্থ নই। আজ 2 দিন যাবত আমার কোনো চুলায় আগুন জ্বলে না। এই 2 দিন যাবত আপনার আদরের নাতি হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে রয়েছে এবং তারা 2 ভাই ক্ষুধার যন্ত্রণায় কোলাকুলি করে কাঁদছে। তখন নবীজি ফাতেমাকে বললেন, মা, তুমি ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেই আছেন। এই বলে বিশ্বনবী ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন। পরের দিন এক সওদাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজের জন্য ডাক দিলেন। কাজটি হলো এমন, ওই সওদাগরের একটি উটের পিঠ থেকে মালামাল তার বাড়িতে পৌঁছে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। এই দিরহাম নিয়ে হযরত আলী দোকানে গেলেন। দোকান থেকে আটা নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। মা ফাতেমা আটাগুলো জাতার মধ্যে পিষে ওগুলো দিয়ে রুটি তৈরি করে তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওই রুটি সকলে মিলে খান। সকলে খাওয়া শেষ হওয়ার পর 2টি রুটি আবার নবীজির জন্য নিয়ে আসেন। মা ফাতেমা নবীজিকে রুটি দিয়ে বলেন, আব্বাজান, আপনি এই রুটি 2টি খান। আব্বা গো, আজকে 2 দিন পর আমাদের ভাগ্যে রুটি জুটেছে। নবীজি 3 দিন উপবাস থাকার পর রুটি 2টি খেলেন। নবীজি ফাতেমাকে বললেন, মা, আজ 3 দিন পর তোমার দেওয়া রুটি 2টি খেলাম। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও ফাতেমা, শুনেছি নবীজির কাছে কিছু বন্দী এসেছে। তুমি সারাদিন অনেক কষ্ট করে জাতাতে রুটি পেস্তে পেস্তে হাতে কর ফেলিয়েছ। তোমার আব্বাজানকে বলো না একটা দাসীর ব্যবস্থা করে দিতে। তখন ফাতেমা আলীর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু ফাতেমা এতটা লাজুক ছিলেন যে বিশ্ব নবীর কাছে এই কথাটা বলতে পারলেন না। নবীজির দরবারের মধ্যে না ঢুকে ফাতেমা আবার বাড়িতে চলে আসেন। তখন হযরত আলী ফাতেমাকে দেখে বুঝতে পারছেন যে ফাতেমা লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেনি। তখন আলী বলেন, ফাতেমা, চলো আমরা 2 জন গিয়ে নবীজির কাছে একটা দাসীর কথা বলি। 2 জন নবীজির দরবারের দিকে রওনা হলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে
এসে নবীজিকে একটা দাসীর কথা বললেন। তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি দিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদবের সাথে বের হয়ে নবীজির দরবার থেকে বাড়িতে গেলেন। তারপরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসেন। তারপর ফাতেমার কাছে গিয়ে, মা, আমি তোমাদেরকে কিছু তাসবিহ পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি। এই তসবিহগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে রহমত এবং বরকত সব সময় দিতে থাকবে। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছ থেকে তাসবিহগুলো পাঠ করা শিখে নিলেন। তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কাছে গিয়ে বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, বিশ্বনবীর দেওয়া তাসবিহগুলো যেদিন থেকে আমরা পাঠ করা শুরু করলাম, সেদিন থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের ঘরে বরকত ও রহমত, সকল অভাব আমাদের ঘর থেকে দূর হয়ে গেছে এবং আমাদের দুঃখ কষ্টগুলো লাজুক হয়ে গেছে। একদা বিশ্বনবী 2 দিনের ক্ষুধা পেটে লইয়া মা ফাতেমার বাড়িতে যান। মা ফাতেমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না, কিন্তু বিশ্বনবীকে দেখে মা ফাতেমা বুঝতে পারলেন তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন। নবীজি ঘরে এসে বুঝতে পারলেন যে ফাতেমার ঘরে কোনো খাবার নেই। বিশ্বনবী মুস্কি হেসে ফাতেমাকে বললেন, ও ফাতেমা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আমি তোমাকে একবার দেখে যাই। নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন, কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছেন নবীজি ক্ষুধার জ্বালায় তার ঘরে এসেছেন। তখন ফাতেমা কণ্ঠোন্নত অবস্থায় নামাজে বসে যান। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত করে বললেন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে যত পারেন কষ্ট দান, কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিও না। মা ফাতেমা মোনাজাত শেষে দেখতে পেলেন ঘরের মধ্যে কে যেন কিছু খাবার রেখে গিয়েছেন। ফাতেমা এত খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন। নবীজি ঘরে এসে জিজ্ঞাসা করলেন, মা, এই খাবার কে দিয়েছে? তখন ফাতেমা বললেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওদেরকে যেখান থেকে খাবার পাঠিয়েছেন আমার জন্যেও সেখান থেকে পাঠিয়েছেন। তখন নবীজি বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। তখন আমার নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এবং সবাই মিলে পেট ভরে খাবার খেলেন। এত সুস্বাদু খাবার খেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষেও কিছু খাবার রয়ে গেছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাড়া প্রতিবাসীকে দেখে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে বিলিয়ে দিলেন। পাড়া প্রতিবাসী এত সুস্বাদু খাবার পেয়ে ফাতেমার প্রশংসা করতে লাগলেন।